এটার মধ্যে আরেকটা হিকমত আছে। আল্লাহ অধিক অধিক কেন জিকির করব, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে তার জবাব দিয়ে দিচ্ছেন এভাবে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। পড়ো, বান্দা তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আল্লাহ বলছেন, তাহলে মনে রাখো আমি আল্লাহ তোমারে স্মরণ করব। তুমি যদি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। ইমাম ফখরুদ্দিন আর রাজি তাফসিরে কবিরের মধ্যে, ইমাম ফখরুদ্দিন রাজি ছাড়াও তাফসিরে দুররে মনসুরের মধ্যে বলা হচ্ছে, বন্দা জিকির করবে আল্লাহর, আল্লাহ আবার বন্দার জিকির করে কেমনে? জিকির মানে স্মরণ না? যখন জিকির মানে কি? স্মরণ করা। আল্লাহ বন্দার জিকির করবে কেমনে? বলে শোনো, বন্দা ইতাআতের মাধ্যমে আল্লাহর জিকির করবে, আর বন্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ বন্দার জিকির করবে। সুবহানাল্লাহ। বাবারে আমার, ইমাম ফখরুদ্দিন রাজি 7 প্রকার জিকিরের বর্ণনা এনেছেন। খুব ভালো করে শুনবেন, কারণ জিকির করতে করতে অনেকে গাছের উপরে উঠে যায়, বাসের উপরে উঠে যায়। এটা ফখরুদ্দিন রাজি কোনো তফসিরে নাই, এটা আজীব জিকির। 7 প্রকার জিকিরের কথা এনেছেন ইমাম ফখরুদ্দিন আর রাজি। বলেন আয-যিকরুল লিসান, একটি জিকিরের নাম হলো জিকরে লিসান, জবানের জিকির। এটা কি? ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, জবানের জিকির হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত করা, জবানের জিকির হচ্ছে হাদিস শরীফের তেলাওয়াত করা, জবানের জিকির হচ্ছে বান্দা অধিক অধিক আল্লাহ তাআলার ইসমে জাতের নাম, আল্লাহর নফিস বাতের নাম তাহলিলে লিসানিহি, জবান দিয়ে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা, এটা হলো জবানের জিকির। এরপরে হলো যিকরুল আইনাইন, চোখের জিকির। চোখের জিকিরটা কেমন? চোখের জিকিরটা হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি জগৎটাকে দেখবে, আল্লাহর সৃষ্টি জগৎ দেখে দেখে আল্লাহর প্রশংসা করবে। চোখের জিকির। কয় নাম্বার জিকির? 3 নাম্বার হচ্ছে যিকরুল রাস। এটা হলো মস্তিষ্কের এবং মাথার জিকির। এটা তাফাক্কুরের জিকির। এটা কেমন? ইমাম ফখরুদ্দিন আর রাজি রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেন, এটা আল্লাহ তাআলা জিকির এবং ফিকিরকে একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিকির করলে ওলি আল্লাহ হওয়া যায়, ফিকির করলে আল্লাহর বড় বড় বৈজ্ঞানিক আল্লাহ বানায়া দেয় কোরআন থেকে। সুবহানাল্লাহ। সায়েন্টিফিক সেদিকে যাবো না, আমার সময়, আমি খুব হাইওয়ে এক্সপ্রেসের মতো দৌড়াচ্ছি। কিভাবে বলছেন আল্লাহ? আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে এই মাথার মধ্যে চিন্তা করা, এটাও জিকির। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। سبحان الله। পড়েন আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেন নাই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, এই যে সকালবেলা সূর্য উঠে সন্ধ্যাবেলা সূর্য ডুবে যায়, আল্লাহ বলেন এইটার ভিতরে আমি আল্লাহ জ্ঞান বান্দাদের জন্য চিন্তার খোরাক রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এর চিন্তা করে কি? চোখ দিয়া? কথা কন না কেন বাবা? কি দিয়ে? মাথা দিয়ে। যিকরুল রাস, মাথার জিকির, চিন্তা করা। এই জন্য আল্লাহ নবী অন্য আয়াতে, অন্য জায়গায় হাদিস শরীফে বলছেন, তাফাক্কারু সাআতিন খায়রুম মিন
কেউ যদি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে, এটা তরিকতের ভাষায় এর নাম মুরাকাবা, মুশাহাদা। বিজ্ঞানের ভাষায় এটার নাম তাফাক্কুর, গবেষণা করা। এটা যদি কেউ চিন্তা করে 60 বৎসরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে লিখে দেবে। বাবারা আমার, মাথার জিকিরের কথা বললাম, এরপর হাতের জিকির, জিকরুল ইয়াদাইন। হাতের জিকির কেমন? আল্লাহর বান্দা হাত দিয়ে নেক কাজ করবে, ভালো কাজ করবে। বান্দা হাত দিয়ে ওযু করে নামাজের জন্য, ইবাদতের জন্য তৈরি হবে। এই হাত দিয়ে দান করবে, এটাও আল্লাহ তাআলার বান্দার হাতের জিকির হয়ে যাবে। পায়ের জিকির, বান্দা ওযু করে নামাজ পড়ে বা ইবাদতের জন্য আল্লাহর ঘর মসজিদের দিকে যাবে, খানায় কাবার দিকে যাবে, মদিনাতুল মুনাওয়ারার দিকে যাবে, আরাফা, মিনা, মুজদালিফার দিকে যাবে, আল্লাহর কোনো মাহবুবের সাক্ষাতের জন্য হেঁটে হেঁটে যাবে। এটা বান্দার পায়ের জিকির হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন জিকরুল কালব। এরপরে হলো হৃদয়ের জিকির, অন্তরের জিকির। এই জিকিরগুলো আলোচনা অনেক আছে, সেদিকে যাব না। আল্লাহ তাআলা এখানে কালবের কথা বলেছেন, সে কালবের জিকিরটা এখানে মূল আলোচনার বিষয়। হৃদয়ের ভিতরে কেন আসবে এই জিনিসটা, মুসান্নেফ আবি শায়বা তিনি তার হাদিস গ্রন্থের ভিতরে ইমাম বাইহাকি শুআইবুল ঈমানের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার নবী বলেন আল ইলমু ইলমানে, ইলম হলো 2 প্রকার। জ্ঞান কয় প্রকার? একটি হচ্ছে ইলমুন ফিল কলব, একটা হচ্ছে অন্তরের বিষয়ের ইলম, ফাযালিকাল ইলমুন নাফি, আর সেই ইলমটা হলো বড় উপকারী ইলম। ওয়া ইলমুন আলাল লিসান, আরেকটা হলো জবানের ইলম, আর সে জিনিসটা হলো ফাতিলকা হুজ্জাতুল্লাহি আলা ইবাদিহি, যেটা বান্দার জন্য বড় একটা হুজ্জত বা দলিল। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ একটা হলো শরীয়তের ইলম, আরেকটা হলো কলবি ইলম। কলবি ইলমের কথা আল্লাহ বলছেন কলবে শান্তি আসবে। সুতরাং ভাইয়েরা আমার, বাবারা আমার, মানুষের শরীরে যদি জ্বর হয়, রোগ হয়, এটাকে যদি না সারায়, তাহলে বলেন তো রোগ বাড়ে না কমে? বাড়ে না কমে? যেই ডাক্তারের কাজ হয় না, তার থেকে বড় ডাক্তারের কাছে যায়। কথা কোন ঠিক কিনা? এটা যদি দুনিয়াবি শরীরের সুস্থতার জন্য আপনি এইভাবে দৌড়াতে পারেন, তেমনি ভাবে কালবের ভিতরে রোগ হয়। আর সেই কালবি রোগ যতক্ষণ না সারাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কামেলে ইনসান হতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়ায়, নামাজটাও আল্লাহর জিকির। সুবহানাল্লাহ পড়েন। এটা কেমন? নামাজটার ব্যাপারে বলা হচ্ছে, দুনিয়ার মানুষ শোনো, নামাজটা আল্লাহর জিকির কেমন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকিরি, আমি আল্লাহর স্মরণে নামাজে দাঁড়াও। কার স্মরণে? আল্লাহর স্মরণে। কথা বলেন, কার স্মরণে? কেউ যদি বিশ্ববিদ্যালয় আর্কিটেক্ট হতে চায়, আর্কিটেক্ট ইউনিভার্সিটিতে যেতে হবে। কেউ যদি কম্পিউটারের উপরে পড়তে চায়, তাহলে তাকে কম্পিউটার ইউনিভার্সিটি যেটা আছে সেটার মধ্যে যেয়ে তাকে পড়াশোনা করতে হবে। এগুলো দুনিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য, কিন্তু কলবের জন্য যেই বিশ্ববিদ্যালয়, তার নাম হলো ওলি আল্লাহর আস্তানা। বাবার আমার, এতটা সময় কম, এতটা সময় কম যে আপনাদের জন্য আমি কি বলবো, কোত্থেকে বলবো। কালবি ইলম কি জিনিস? কালবি ইলম যখন আল্লাহর বান্দার ভিতরে চলে আসে, তখন আল্লাহর বান্দার কালবি ইলমের নূর যখন, আলো যখন গেঁথে যায়, অন্ধকার দূর হয়ে যায়। সেখানে এমন আলো হয় যে আলোতে চোখের দৃষ্টি 1000 মাইল থেকে দেখা যায়। বাবা আমার, আল্লাহর জিকির করতে হবে। এই জিকির করলে কলবের ময়লা দূর হবে। এটা বুখারীর হাদিসের মধ্যে একটি হাদিস শুনুন।
মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে ওই হাদিসটুকু আছে। নবীজি বলেন, ইন্না ফিল জাসাদিহি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু। ওই একটি মানুষের শরীরের মধ্যে একটি মাংসের টুকরা আছে, এটা যখন অপবিত্র হয়ে যায় সারা দেহটা অপবিত্র হয়ে যায়, আর এটা যখন পবিত্র হয়ে যায় নবীজি বলেন সারা দেহটা পবিত্র হয়ে যায়। আর সেটা কি? সেটা হচ্ছে আলা ওয়াহিয়াল কালব। যখন সুবহানাল্লাহ, সেটা কি? ওই গোশতের টুকরাটার নাম কি? কথা বলেন না বাবা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওই কলবটাকে পবিত্র করে আনো, ওই কলবটাকে কলবে সালিম বানায় আমার কাছে আসো। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমার সামনে যদি কেউ এসে বলে আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার ধন আছে, সম্পদ আছে, এগুলোর বড়াই যদি করে, আল্লাহ বলেন কোনো কাজ হবে না। যদি আসতে হয় আমার কাছে আসো কলবে সালিম বানায়া। কলবে সালিম কি? এটা কোরআনে কারীম। কলবে সালিম কি? কলবে সালিম হচ্ছে ওই কলব, যেই কলবটার শাব্দিক আরবি অর্থ হলো সুস্থ কলব। সুস্থ কলবের অর্থ হচ্ছে ওই কলব যেই কলবের ভিতরে আল্লাহর জিকির আছে। সুবহানাল্লাহ পড়ে। সময় আর 5 মিনিট বলবো। এই মানুষের অন্তরে কালবি জিকির, মানুষের মধ্যে এই কালবি জিকিরের খেদমত যারা করেন তারা হলেন আল্লাহর ওলি। কথা কন ঠিক কিনা? এই কালবি জিকির 7 প্রকার জিকিরের কথা বলছি, মনে আছে কিনা আপনাদের? লাভ দিয়ে ওঠার জায়গা নাই তো, ওইসব ফালতু জিকির টিকির চলবে? এই আজগবি কথাবার্তা, এগুলি কোনো কিতাবের মধ্যে নেই। উঠাক। ইমাম ফখরুদ্দিন আর রাজি কত বড় বাহারুল উলুম, গ্রিক দর্শনের সামনে তখন কথা বলেছেন। উনি ইমাম ফখরুদ্দিন রাজির পীরের নাম জানেন তো? নজমুদ্দিন কুবরা। সুবহানাল্লাহ। হযরত নজিমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন। উনি যখন ইলমুশ শরিয়া শিখলেন, যখন এই হাদিস পেলেন যে শরীয়তের এলেম জবানি এলেম, কিন্তু কালবি এলেম এটা হাদিস দ্বারা সাবেত। আপনাদের সামনে হাদিস বলেছি না আমি আপনাদেরকে, শিখতে তো হবে। হাদিস শিখেছেন, মান্তিক শিখেছেন, ফালসাফা শিখেছেন, কিন্তু কালবি এলেম শিখবেন কার কাছে? তদানীন্তন সময়ের শ্রেষ্ঠ ওলি আল্লাহ হযরত নজিমুদ্দিন কুবরার কাছে চলে গেলেন। বাবা, ওলি আল্লাহরা যখন জিকির করতে থাকে একটা নূর আলো এসে যায়, যায় কি যায় না? সেই নূরের পাওয়ার কেমন? আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে বলেন, ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের দিব্য দৃষ্টি, আধ্যাত্মিক শক্তিকে ভয় করো, কারণ ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা যখন দৃষ্টি দেয় তখন তারা আল্লাহর নূর দিয়া দেখে। তিরমিজি শরীফের হাদিস। এটা এমনি হাসিল হয় কেমনে? এটা কি বাজারে কিনতে পাওয়া যায়? এমনি এমনি হাসিল হয় না, না, না। ইমাম ফখরুদ্দিন রাজির কথা বলবো। ইমাম ফখরুদ্দিন আর রাজি, তার তাফসীরের আরেক নাম হলো মাআলিমুত তানজিল। তাফসীরের নাম তাফসীরে কবির। এটা ইমাম ফখরুদ্দিন রাজির পীর ও মুর্শিদ নজমুদ্দিন কুবরা দিয়েছেন এই নাম। কবির মানে কি? বড়। কবির মানে কি? ইমাম ফখরুদ্দিন রাজির কাছে যখন গেলেন, ইমাম ফখরুদ্দিন যখন তার কাছে গেলেন, তিনি নজর করে দেখলেন ইলমে শরীয়তে তার সমস্ত হৃদয় ভরপুর। তো বললেন যে আমার কাছে বায়াত হইছো, তবে শর্ত আছে, তুমি 40 দিন কোনো রকমের লেখাপড়া করতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? বলে হুজুর 40 দিন করবো কি, আমি কেমনে থাকবো? বলে কিছু খালি করতে হবে। তো দিমু কেমনে? গ্লাস যদি ভরপুর থাকে ওই গ্লাসে ঢাললে কি হয়? তো বলে 40 দিন খালাবাতের মধ্যে নির্জনতা থাকতে হবে।
বলে হুজুর আমি তো কাগজ কলম ছাড়া চলতে পারি না, আমি খালি কিতাব লিখি তো দিছে। তো হুজুর পড়বো না, লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারবো, যাও লেখো। ইমাম ফখরুদ্দিন রাজি কাগজ কলম নিয়ে বসে গেছেন। বলে বসে কি লিখবো? শুরু করছে কোরআনের তফসির, লিখতে 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 তফসির লিখে ফেলছে। তো জিজ্ঞাসা 40 দিন পরে এসে বলছে যে হুজুর আসছি। আচ্ছা, এখনো তো পুরা নজর করে দেখতেছে, সব ভরপুর, কি করছো? হুজুর আপনি তো পড়তে মানা করছেন, পড়ি নাই তবে লেখছি। কি লেখছো? হুজুর লিখতে লিখতে কোরআনের তফসির লিখে ফেলছি। দেখি তো এত ব্যাখ্যা। উনি কইলেন হ্যাঁ কবির কবির কবির। উনি কইলে আমার হুজুরের জবান দিয়ে কবির বেরিয়েছে, আমিও লেখলাম কবির। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা এটার নাম ইলমুল মারেফা। ইমাম ফখরুদ্দিন রাজি 40 দিন বলেন আরো তোমাকে নির্জনতা করতে হবে। এইভাবে সময় পার করতে করতে ইমাম ফখরুদ্দিন রাজিকে বললেন বাবা তোমার এই 40 দিন শুধু আল্লাহ তাআলার ইসমে জাতের তাখলিলে লিসানির জিকির করতে হবে, জবানে কথা বলবা, খেয়াল হবে এরকম লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। এই ধ্যানে তুমি আল্লাহকে ডাকতে থাকবা। এভাবে ডাকতে ডাকতে তোমার অন্তরের মধ্যে এক ধরনের নূর আসবে, আলো আসবে, তখন আল্লাহর সাথে তোমার একটা সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এখন এই ওয়াহাবি সালাফিরা কইব হুজুর এই যে শুরু করছে খাজা সাহেবের বেদাতি কথা, বলবে না? বাবা এটা আমার কথা নয়, হাদিসের কথা। বুখারীর হাদিস, হুজুর বলেন আনা ইনদা যন্নি বি, আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তার জন্য সেরকম। ইজা যাকারানি, সে যখন স্মরণ করে, ফিল ইজা যাকারানি ফিহি নাফসিহি, যখন সে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তারে মনে মনে স্মরণ করি। এটা কানেকশন। এটা কি? আমি যে কানেকশনের কথা কইছি বুঝছেন আপনারা? যখন সে বড় মজলিসে স্মরণ করে, আল্লাহ বলেন আমি তার থেকে উত্তম মজলিসে আমি তার স্মরণ করি। আল্লাহ বলেন আমার বান্দা যদি শিবরিন অর্ধ হাত আমি আল্লাহর দিকে অগ্রসর হয়, আমি আল্লাহ বান্দার দিকে 1 হাত আগায়া যায়। এটা বুখারীর হাদিস, বুখারীর হাদিস। তো এই যে বিষয়গুলো এই হাদিস দ্বারা কি বুঝলেন? আল্লাহর সাথে কি হয়? জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা আমার, এই কানেকশন হওয়ার জন্য কোনো ইউনিভার্সিটি গেলে কাজ হবে না। এটা যেখানে গেলে কাজ হয় সেটার নাম হলো জিকির করনেওয়ালাদের কাছে যেতে হবে। বাবারা আমার, এই জিকিরকারীদের মধ্যে বড় সমস্যা আছে। 2 প্রকার ভণ্ড পীর আছে। পীরের নাম শুনলে অনেকের অ্যালার্জি, আবার অনেকে খুব সন্দেহযুক্ত হয়ে যায়। আমরাও আছি, কতক্ষণ ঠিক কিনা? 2 প্রকার পীর আছে, 2 প্রকার ভণ্ড পীর আছে। একটা হলো আমলি ভণ্ড পীর, আর একটা হলো আকীদাগত ভণ্ড পীর। আমলি ভণ্ড পীর কেমন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, বড় একজন সুফিয়ে সোফা হইয়া বসে আছে। কথা বুঝেন না? কুতুবুল গাব গাছ বুঝেন তো? কিচ্ছু নাই, কিন্তু এমন ভাবসাব মসজিদ কোন দিক গেছে আর সে যে কোথায় আছে আল্লাহ জানে। কিন্তু সাইনবোর্ড পীরের আছে কি আছে না? এরা হলো আমলি ভণ্ড পীর। এগুলো কি? আমলি ভণ্ড পীর। আরেকটা আকীদাগত ভণ্ড পীর কেমন? পাগড়ি আছে, জুব্বা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আছে, সব আছে, কিন্তু আকীদা আহলে সুন্নতের উপর না। আছে কি আছে না? এই দোনোটাই হলো ভণ্ড। আসতে হবে কার কাছে? যার আকীদা আহলে সুন্নতের উপরে, আর যার আমল আহলে সুন্নতের আমলের উপরে, ইনি হবেন কামেলে মুকাম্মেল। সুবহানাল্লাহ। বাবারা আমার, এদের কাছে কেন যেতে হবে এই কথাটা বলে শেষ করি। বলতে পারেন হুজুর আমি তো আল্লাহ আল্লাহ ডাকলেই পারি, আছে না কথা? আমি বসে বসে যাই নামাজ বিছায়া আল্লাহ আল্লাহ ডাকবো। হুজুর আপনি আমারে কোন আবার পীরের কাছে কেন যেতে বলেন? বলে কি বলে না? বলে ওলি আল্লাহর কাছে কেন যাবেন? ওলি আল্লাহর কাছে এই জন্য যেতে হবে, 1 নম্বরে ওলি আল্লাহর কাছে আল্লাহর রহমত আছে। কে বলছে? জোরে কোন কে বলছে? আল্লাহ বলেন
আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহ বলছেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এটা কি কার কথা? আপনারা কি ভয় পেয়েছেন নাকি? না ঘুমটুম ধরে গেছে গা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন আমি আল্লাহর নিয়ামত 4 প্রকার বান্দার কাছে। কয় প্রকার বান্দার কাছে? একটি হচ্ছে আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন, সমস্ত নবীগণের কাছে আল্লাহর রহমত রিজার্ভ। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, আল্লাহর সত্যবাদী এখানে সাইয়েদনা সিদ্দিক আবু বকর দিকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুহাদা, শহীদ, যারা আল্লাহর রাহের মধ্যে জীবন কোরবান করে দেয় তাদের কাছে। এরপরে চতুর্থ কার কাছে? সালেহীন, অর্থ হলো আল্লাহর প্রিয় ওলিগণের কাছে। এটা হলো একটা কারণ। আরেকটা কারণ বলে শেষ করছি, এটা হচ্ছে মানুষের জাগতিক কারণ। এখন যদি আমার পানির তৃষ্ণা হয় আর আমি যদি মাইক ফাটায় কই পানি 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 পানি, লাভ হবে? কথা কন না কেন? পানি লাগবে। পানি লাগলে আমার কি করতে হবে? পানির কাছে, বা পানি আমার কাছে আসতে হবে, এটাই তো। এখন বলেন পানির তৃষ্ণা আছে কিন্তু পানির কাছে গেলাম না, মাইক দিয়া ফাটায়া দুনিয়া বলল পানি পাবো না। ঠিক এটাই যদি বিশ্বাস এবং এটাই যদি যুক্তি বলে থাকে, পানির প্রয়োজন হলে পানির কাছে যেতে হয়, ঠিক যদি তাই হয়ে থাকে তাহলে কলবের নূর যার কাছে আছে এমন বান্দার কাছে যে কলবের নূরের কানেকশন লাগাতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে শের বলছেন, শেষ করে দিচ্ছি। दर्द दिल की तमन्ना हो तो खिदमत करो फकीरों की। फकीर मानी रास्ताয় ঘুরে এই ফকির না, কিন্তু আল্লাহ এবং রাসূলের ফকির। दर्द दिल का तमन्ना हो तो खिदमत करो फकीरों की। ये गौहर नहीं मिलता है बादशाहों की खजाइनों में। যদি তোমার আল্লাহ পাওয়ার কোনো আকাঙ্ক্ষা মনের মধ্যে জাগ্রত হয়ে যায় তাহলে আল্লাহর কোনো মাহবুবের খেদমত করো। খোদার কসম তার কাছে যেই জিনিস পাবে কোনো রাজা বাদশাহর দরবারেও পাবে না।